সত্যি ওর জন্য আমার মনে কিছু নেই, ভুল বুঝবেন না। আমার সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে। আমি কথার মাঝে থামতে হলো তাহিয়াকে। বাধ্য হলো, বাধ্যকারী অভিক। আকস্মিক টেনে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বসল, তারপর আবার আগলে নিল শক্তভাবে, যেন বাঁধন ছেড়ে যেতে না পারে। মুখে কিছুই বলল না, অনুভূতিগুলোকে মুখে প্রকাশ করতে পারছিল না তখন। কাজটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, তাই রেস্টুরেন্টে ছেড়ে বেরিয়ে এসেছে। অথচ তাহিয়া কী সব ভেবে বসল, শেষ মুহূর্তে কেঁদেও দিয়েছে, এখনও কাঁপছে থরথর করে। আগে তাহিয়ার কাঁপাকাঁপিটা বিরক্ত করত অভিককে, আজ এত প্রশান্তি দিল কেন? আজ অস্বস্তির বদলে ওর প্রতি অনুভূতি ছিল বলে? কাঁপাকাঁপির কারণ ওকে হারানোর ভয় ছিল বলে? হয়তোবা। তাহিয়া স্তব্ধ। আকস্মিক ঘটনাটা অকল্পনীয় ছিল। মনে একটাই কথা ভাসছে, ভুল বুঝলে উনি আমাকে জড়িয়ে নিতেন না, তার মানে ভুল বুঝেনি। ভাবতে কান্না হাসিতে মেতে উঠল তাহিয়া, কাপা স্বরে বলল, আপনি অভিক তাহিয়ার মাথায় অধর ছোঁয়াল, মিষ্টি হেসে বলল, ভুল বুঝিনি, হঠাৎ কেন যেন তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। তাহিয়া আবার কাঁদল, এবার ভয়ে নয়, খুশিতে। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? অভিক হাসল আবার। আজ ওর খুশির দিন, হাসার দিন। আজ শুধু হাসবে, কারণে অকারণে বাধাহীনভাবে। তাহিয়ার ভয় কাটল, বলল, ভয়ে আমার প্রাণ ভোমরা উড়ে যাচ্ছিল। অভিক নিজের অনুভূতিটা সরাসরি প্রকাশ করল না, ঘুরিয়ে বলল, রোহান আশায় কিন্তু লাভ হয়েছে। তাহিয়া আকস্মিক রেগে বলল, সরে বসে বলল, কত সুন্দর সময় কাটছিল, এসে সব ভেস্তে দিল। আপনি লাভ পেলেন কোথায়? আমাদের সম্পর্কে স্বচ্ছতা তো ছিলই, রোহান আসার পর অনুভূতির স্বচ্ছতাটাও এসে গেল, কত কি বুঝিয়ে দিল। আজ রোহানের আসার প্রয়োজন ছিল, ভীষণ প্রয়োজন। সম্পর্কের শুরুতেই তৃতীয় ব্যক্তির বিদায় হলো, বুঝিয়ে গেল আমার আর হিয়ারানির মাঝে তৃতীয় ব্যক্তির স্থান নেই। হাসি রেখা টেনে কোমল স্বরে বলল অভিক। রেহানের আগমনে লাভটা ক্ষণে ক্ষণে টের পাচ্ছে ও। রেহান বুঝিয়ে গেল একে অপরের প্রতি অনুভূতি, ভালোবাসা। অভিকে আঙুল দিয়ে দেখিয়ে গেল মেয়েটাও হৃদয়ে কতখানি জায়গা জুড়ে আছে। আবার তাহিয়ার উত্তরে তাহিয়ার জন্য ভালোবাসাও বৃদ্ধি করেছে। হারানোর ভয়ে জাগিয়ে এক মুহূর্তে অনুভূতির পাল্লা ভারী করেছে। তাহিয়া ভাবল, আসলেই তো অনেক কিছু বুঝতে পেরেছে, অনুভূতিগুলো পরিষ্কার হয়েছে, মনটাকে পড়তে পেরেছে, কত কথা জেনেছে। অভিকের প্রতি ওর অনুভূতি টের পেয়েছে। ভাবনার মাঝেই হেসে উঠল তাহিয়া, উৎফুল্ল মনে বলল, আসলেই লাভ হয়েছে। অভিক পকেট থেকে একটা বক্স বের করলো, ফিঙ্গার রিং বক্স। বক্সের ভেতর একটা রূপালি রিং, মাঝে একটা ছোট্ট হীরের পাথর। গাড়ির ভেতরে অন্ধকার, আলোহীন গাড়িটায় আলো দিতে যেন বিদ্যুৎ চমকালো তখন।